হর হর মহাদেব। মহাদেব, তুমি সবার কষ্ট হরণ করো, এটাই আমরা তোমার কাছে চাইবো, কামনা করব। যাই হোক ফ্রেন্ড, আমার যেটা কথা, সত্যি একটা দুঃখজনক কথা। আপনারা দেখবেন, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন, সেখানে দেখবেন পরক্রিয়াটা বেশি চলছে। এই পরক্রিয়াটার কারণটা কি? অত্যন্ত পরিমাণে কিন্তু চলছে এটা। আমরা ছেলেরা যারা কষ্ট করে আসছি, খাটছি, কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ অফিসে কাজ করছে, নানান অজুহাতে নানান কাজে আমরা ব্যস্ত। যে কি না, আমার ছেলে আছে, আমার বউ আছে, তাদের কিছু শখ পূরণ এবং কি সংসারটার যেন উন্নতি করতে পারি, আমরা এই ভাবনা করেই কিন্তু বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। কিন্তু বাড়িতে যখন আমাদের মহিলারা একা থাকছে, তারা কি করছে? সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বেশ যুক্ত থাকছে, নানান রকম মনোরঞ্জন ভিডিও দেখছে। হঠাৎ করে দেখতে দেখতে তাদের ফেসবুক আইডি থাকছে, তারা এসএমএস করছে, হাই হ্যালো বৌদি কেমন আছো। এই ধরনের এসএমএস এর মধ্যে কিন্তু তাদের মন আলাদা রকম হয়ে যাচ্ছে। তারা একটা বেশ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এবার আমরা তো খাটনি টাটনি করে বাড়ি আসছি, এসে যে কিছু দেখবো সেই টাইমটাও নেই। আর যদিও দেখার চেষ্টা করি, তার আগে তো সব মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এখান থেকে সব ডিলিট হয়ে যাচ্ছে, চ্যাটিং যেগুলো আছে। এইভাবে চলছে, আসছি, দিন যাচ্ছে, ক্লান্ত শরীর, শুয়ে পড়ছি। এই করতে করতে কিন্তু একসময় দেখা যাচ্ছে কি, যে আজকে বৌদি চলে গেছে, কালকে আমার বউ চলে গেছে। এই ধরনের ঘটনাগুলো বিশাল ঘটে যাচ্ছে যাদের সঙ্গে হচ্ছে। তারা তো বেশ ভালোই বুঝতে পারছে এটা কোন ধরনের ফিলিংস। না বলা যাচ্ছে, না করা যাচ্ছে কান্না, না করা যাচ্ছে কোনো কিছু। তো যাই হোক, এর উপর আমি একটা কথা বলতে চাই সবাইকেই। এটা আমার মানে ভিত্তির উপরে এটা কথাটা বলা, যে আমি যেটা চিন্তাধারা করেছি আমাদের এখানেও আমি দেখেছি, পুরো কাউন্ট করে আমি যেই এলাকায় আছি সেই এলাকাতেও দেখেছি, কিছু না হলেও আমার পাড়াতে 20টা কেস এরকম আছে। তার মধ্যে 4টে বউ চলে গেছে রীতিমতো। আরো যদি খোঁজ খবর নিই বেশি করে, তাহলে তাও হবে। আপনারাও দেখবেন, আপনারা যে পাড়ায় আছেন, অত্যন্ত পরিমাণে মানে এরকম হচ্ছে, কন্টিনিউ এটা চলছেই। টোটালটা যদি আপনি কাউন্ট করেন, একবারে দেখবেন আজকে গুনলেন 15টা, পরের 2 মাস হতে হতে দেখবেন ওটা ডবলে পরিণত হয়ে গেছে, মানে 30-এ পরিণত হয়ে গেছে। এই কারণগুলো হচ্ছে খুবই একটা মারাত্মক জিনিস, যেটা আমরা কাজ করি, কাজের মাধ্যমে থাকি, পয়সাটা ইনকাম করার পিছনে ভাগতে থাকি, দিয়ে সময়টাও একটু কম দিতে পারি। অনেক রকম সমস্যা থাকে অনেকেরই। তো আমি সবার কাছে একটা কথাই বলবো, যারা আমাদের বৌদিরা হও কিংবা যারা মহিলা বিবাহিত, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, সবকিছু ঠিক আছে, একটু সময় সবারই দরকার হয়। আজকে আমরা কাজ করছি, খাটনি করছি, অত্যন্ত পরিশ্রম করছি, সবই কিন্তু ফ্যামিলি পরিবারের দিকে। আমরা কিন্তু অনেক টেনশন নিয়ে অনেক জায়গায় কাজ করি। তো তোমরা যেগুলো করছো এটা ঠিকই আছে, এক ধরনের আমি ঠিকই আছে বলছি, কারণ তোমরা তো যারা চলে যাওয়ার তারা তো চলেই গেছো। কিন্তু এভাবে যেও না, এভাবে খুবই কষ্ট হয়। একটা মেয়ে ছেলেই পারে, আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে একটা ছেলের সাকসেসের পেছনে একটা মহিলারই হাত থাকে। তো যাই হোক, ছেলেদেরও অনেক প্রবলেম থাকে। আমরাও বলছি না যে কিছু কিছু ছেলে আছে এগুলো টেনশন করে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট। আর আমাদের যারা ইয়ং ব্যাচেলার আছে, সেসব ভাইদেরও কোনো দোষ দেব না। তারাও চান্স খুঁজছে, তারাও বেকারত্ব ফিল করছে, তারা ফ্রি ফায়ারেই দিন চলে যাচ্ছে খেলতে খেলতে। যখন একটা সময় আসছে কাজের, সে কাজের দিকে আর ধ্যান দিতে পারছে না, তখন তাদের একটাই কাজ, কে কোথায় অনলাইনে আছে দেখো, হ্যালো হাই এসএমএস করো। আস্তে আস্তে তাদের রূপচর্চা করা, মেয়েদের এটা একটু বেশ ভালোই লাগে রূপচর্চা করলে। তো খুবই দুঃখের বিষয়, যারা চলে যাচ্ছ ঠিকই আছে, কিন্তু একদিনকে অবশ্যই সবারই বুঝতে হবে, উপরবেলা কিন্তু আছে। এটা আমি কোনো ভয় কিংবা অন্য কিছু বলছি না। যাই হোক, এগুলো খুবই কষ্টের ব্যাপার, এগুলোর জন্য আমাদেরও সবারই একটু মানে সচেতন হওয়া অবশ্যই দরকার। যে এই বিষয়গুলো এবার সচেতন যে হব, আমার একটা সত্যি কথা, একটা ব্যথার কথা জানাই। আমাদের এখানেও একজনকে, মানে একজনের বউ বেশ লাইন টাইন মারছিল। এবার তাকে যে সাহস করে বলতে যাবেন আপনি, কিংবা কেউ গিয়েছিল বলতে, এটাও বলছে আমাদের এখান থেকে অনেকে গিয়েছিল বলতে, তখন সে উত্তর দেয়, আমার বউ কি করছে কিনা তোর সেটা দেখার দরকার নেই। মানে তার পুরো একদম আত্মবিশ্বাস ছিল তার বউর পরে। পরে যখন বউটা চলে যায়, তখন তার কাছে এসে বলছে, দেখ রে বন্ধু, তুই ঠিকই বলেছিলিস। তো প্রথমে যদি কেউ বলতে চায় না, কেউ বলেও না যে আর খালি খালি ঝামেলা আমার ঘাড়ে এসে লাভ নাই, যে যা করছে করুক। তো এই ভাবনা থেকে আমরা চাইবো একটু বিরতি হয়ে, যদি কারোর পাশে দাঁড়ানো যায়, কারোর কোনো অন্যায় যদি দেখে থাকি, তাহলে অবশ্যই তাকে বলার। আর আমার এই ভিডিও যারা দেখছো, কেউ যদি তোমাদেরকে বলে থাকে যে দেখ ভাই তোর বউ এরকম করেছে, বন্ধুরা বলুক, বিশেষ করে বন্ধুরা ছাড়া এটা কেউ বলতে পারবে না,
তাহলে অবশ্যই সেই বন্ধুর কথা বাড়িতে শো না করে নিজেরা একটু চেষ্টা করো সেটাকে দেখার, সেটাকে সুন্দর করে মানে যাচাই করার, বন্ধুটা ঠিক বললো না ভুল বললো। ওটা যাচাই করে যদি নিজের ফ্যামিলিটাকে শুধরানো যায় তাহলে খুব সুবিধা হয়। যারা চলে যাচ্ছ কিংবা যারা চলে গিয়েছো, একদিন তাদের অবশ্যই বুঝতে হবে তাদের যে ভালোবাসা, প্রথম যার সঙ্গে যার ভালোবাসা তৈরি হয়, তারপরে কিন্তু সেই ভালোবাসা পাওয়া খুবই মানে কষ্টকরই ব্যাপার। সেই জায়গাটায় সেই জিনিস হয় না। তো যাই বলবো, যে সুখের সংসার সবাই চায়, এটা বাস্তব। কিন্তু এক জায়গায় সুখ খুঁজতে গিয়ে আরেকজনের মনে ব্যথা দেয়া, তার যে মনের ভিতরের যে আর্তনাদ, সেটা কিন্তু একদিন না একদিন ভেসে ওঠে। সেই ভাষাটা ঈশ্বরও মেনে নিতে পারে না। এবার ঈশ্বরের একটা কাজ থাকেই, ঠিক একদিনকে এর ফল, এর বীজের আপনাদের মানে বুঝতে পারবেন আপনারা, এটা হবেই। ঈশ্বর নেই অনেকেই মানে ঈশ্বর নেই, ঈশ্বর অবশ্যই আছে। যারা মানে তারা অবশ্যই জানে, আর যারা মানে না তাদেরকে আমি ঈশ্বরের কথাই বলছি বারবার। যারা মানে না তাদেরকে আমি বলবো মানতে হবে না কিংবা নেই। যারা বলে নেই, নেই। যারা বলে ঈশ্বর আছে, আছে। কিন্তু বিচার একদিনকে হয়। তো কষ্ট দিয়ে কাউকে কেউ কোনোদিনও সুখে থাকতে পারে না, এটা আমার মনে হয়। আমার নিজের চোখে অনেকগুলো ঘটনা কাহিনী আছে, আজকে সবকটা বলতে পারছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আমি অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা বানাবো। তো যাই হোক, আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, কারোর যেন ফ্যামিলির সংসার যেন না ভাঙে, সবাই যেন সুখে সংসার করে, এই আশা কামনাই করব। আর প্রেম ভালোবাসা এগুলোর মধ্যে কেউ যাবেন না। দেখুন, সবাই সবার পাশে থাকুন, দুজন আপনারাই মেন সংসারের, দুজনেরই মিলে চলতে হবে। দুজন দুজনকে একটু ভরসা করুন, ভরসার ফায়দা কেউ কখনো উঠাবেন না, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, কারণ বলতে আমার অনেকই ইচ্ছা করছে, কিন্তু এখনকার দিন এমন হয়ে গেছে সবাই ব্যস্ত। যাই হোক ফ্রেন্ড, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় না এই বিষয়ে আপনারা আলোচনা শুনবেন কিংবা যদি ভালো হয় মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমি এরকম অরিজিনালি কিছু কথা বলার। আর আমার কথাটা যেটা বললাম, আপনারা কেউ ব্যথা পাবেন না, দুঃখ পাবেন না কিন্তু। কারোকে আমি ব্যথা কিংবা কাউকে কোনো থ্রেট করে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি না। আমি সবাইকেই বলছি যে যার এলাকায় এগুলো দেখবেন, এগুলোই বেশি এখন ট্রেন্ড হয়ে গেছে একটা, এটা চলছে। আমার কথা সত্য না মিথ্যা আপনারা নিজেরাই, যে এই ভিডিওটা দেখছেন সে নিজেই এখন থেকেই আমার ভিডিওটা একটু পোস্ট করে ভাবুন যে আপনার নিজের এলাকায় কিছু না হলে গুনে দেখবেন 6টা কেস এরকম আছেই। আপনার বেশি যাচাই করতে হবে না, কারোর কাছে শুনতে হবে না, নিজে মনে মনে ভাববেন, দেখবেন 6টা কেস তো পাবেনই, যে এলাকায় থাকুন। সো ফ্রেন্ড, এটা কিন্তু একটা চরম সত্যি কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনাই করি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।